স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য এবার আলোচনা করব ষষ্ঠ অধ্যায়। এই অধ্যায় খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং গণিতের খুব গুরুত্বপূর্ণ একটা শাখা, সেটা হলো ত্রিকোণমিতি অধ্যায়। তোমাদের এখানে নামটা হলো পরিমাপে ত্রিকোণমিতি। তো এই যে ত্রিকোণমিতি, এই ত্রিকোণমিতির ব্যবহার কিন্তু অনেক, তোমরা জেনে অবাক হবে। যেমন তুমি গাছের না উঠে কিন্তু গাছের উচ্চতা নির্ণয় করতে পারবে, তুমি খুঁটিতে না উঠে তুমি খুঁটির উচ্চতা নির্ণয় করতে পারবে, তুমি মাউন্ট এভারেস্টের শীর্ষে না উঠেও কিন্তু তুমি মাউন্ট এভারেস্টের উচ্চতা নির্ণয় করতে পারবে, তুমি পৃথিবী থেকে বিভিন্ন গ্রহ নক্ষত্রের দূরত্ব নির্ণয় করতে পারবে। ত্রিভুজ সংক্রান্ত বিভিন্ন জটিল সমস্যাগুলো এই ত্রিকোণমিতির সাহায্যে সমাধান করা যায়। এরপর নেভিগেশনে তোমার ত্রিকোণমিতির ব্যবহার রয়েছে। তো এবার ত্রিকোণমিতির টুকিটাকি একটু বিষয়গুলো তোমাদের জানতে হবে। এই যে ত্রিকোণমিতি, এই শব্দটি ভাঙলে আমরা তিনটা অংশ পাই। তো তিনটা অংশ, এইগুলো গ্রিক শব্দ দ্বারা গঠিত ত্রিকোণমিতি এই শব্দটি। এখানে ট্রাই, TRI, এই যে ট্রাই, এটা একটা অংশ। আমি এখানে একটু নিলাম, এটা ট্রাই, TRI, ট্রাই। তারপর GON এখানে নিলাম, এটা হলো GON, গন। আর একটা নেব হলো মেট্রি থেকে মেট্রন, METRON, মেট্রন। জ্যামিতিতে তোমরা যেমন জ্যামিতি শব্দটাকে ভেঙে নাও, মানে জি অর্থ ভূমি আর মেট্রন অর্থ হলো পরিমাপ, তাহলে জ্যামিতি শব্দের অর্থ দাঁড়ায় ভূমির পরিমাপ। ঠিক এখানেও তাই, ওই রকম আমরা তিনটা অংশে নেব। ট্রাই অর্থ তিন, এটা হলো তিন। গণ, এটা হলো তোমার কোণ অথবা বাহু, এরকম। আর মেট্রন অর্থ হলো পরিমাপ, পরিমাপ। তাহলে ত্রিকোণমিতি শব্দটাকে ভেঙে আমরা তিনটা অংশ পেলাম। একটা হলো ট্রাই মানে তিন, গণ মানে কোণ বা বাহু বা ধার, আর মেট্রন অর্থ পরিমাপ। তিনটা কোণের যে হিসাব, তিনটা বাহুর যে হিসাব, এটাই হলো ত্রিকোণমিতি। এই তিনটা অংশ নিয়ে আমি কিন্তু বাংলায় ত্রিকোণমিতি লিখতে পারি। ত্রিকোণমিতি হবে। ত্রিকোণমিতির জনক হলো বিখ্যাত গণিতবিদ হিপারকাস। আর এই ত্রিকোণমিতি এই শব্দটা প্রথম ব্যবহার করেন শব্দটি প্রথম ব্যবহার করেন বার্থোলোমিউ পিটিসকাস। ত্রিকোণমিতিতে তোমার কিছু গ্রিক বর্ণ চলে আসবে। তো বহুল আলোচিত বা বহুল ব্যবহৃত 6টি বর্ণ আমি এখানে বলবো। একটা হলো আলফা, তাহলে এটা আলফা, এটা বিটা, এটা গামা, এগুলো গ্রিক বর্ণ। এটা হলো থিটা, এটা হলো ফাই, আর এটা হলো সর্বশেষ, এটা হলো ওমেগা। ত্রিকোণমিতিতে এগুলো বাহু, সমকোণী ত্রিভুজের বাহুর যে অনুপাত, সেগুলো থেকেই তোমার নামকরণ আসবে, ত্রিকোণমিতির বিভিন্ন নাম আসবে। তুমি যদি বলো যে আমি লম্ব আর ভূমির অনুপাত নেব, লম্ব আর অতিভুজের অনুপাত নেব, অতিভুজ আর ভূমির অনুপাত নেব, ভূমি অতিভুজের অনুপাত নেব, ভূমি লম্ব নেব, ভূমি আর লম্বের অনুপাত নেব, তখন এক একটা নাম চলে আসবে। আমরা একটু ছন্দ আকারে মনে রাখবো। সানিয়া লম্বা অতি, কালো ভুরু আছে, টানিলে ললাট ভুক্ত হয়। সানিয়া থেকে একটা অনুপাত এখানে আসবে ত্রিকোণমিতি।
তাহলে সাইন থিটা, সাইন থিটা সমান, এটা আমরা সংক্ষেপে লিখতে পারি সাইন থিটা। সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে হলো তুমি যদি সমকোণী ত্রিভুজের লম্ব আর অতিভুজের অনুপাত নাও, তাহলে তোমাকে সেখান থেকে নামকরণ হবে সাইন থিটা। সাইন থিটা, তো এটাকে আমরা থিটা হিসেবে চিন্তা করব। সমকোণী ত্রিভুজের এই কোণটা হলো সূক্ষ্মকোণ, এটা এই কোণকে আমরা থিটা হিসাবে চিহ্নিত করব। থিটা কোণের বিপরীত বাহু সবসময় হবে তোমার লম্ব, আর সমকোণের বিপরীত বাহু তো অতিভুজ হয়, এটা তো তোমরা জানোই। তাহলে এটা লম্ব, এটা অতিভুজ, এটা হবে ভূমি। আবার তুমি যদি বলো যে না আমি এখানে থিটা দেব, তাহলে এটা হয়ে যাবে তখন লম্ব, আর এটা হবে ভূমি, আর অতিভুজের জায়গায় অতিভুজ ঠিক থাকবে। এরকম থেকে আমরা সাইন পেলাম, লম্বা থেকে হলো আমাদের লম্ব, আর অতি থেকে হলো আমাদের অতিভুজ। তাহলে সাইন থিটা সমান হলো লম্ব ভাগ অতিভুজ। এবার কালো থেকে, কালো থেকে হবে কোসাইন, কোসাইন থিটা। এটা সংক্ষেপে লিখবো আমরা COS, কস থিটা। তাহলে এই কালো থেকে আমরা এটা পেলাম কস, তার মানে এখানে ভুরু থেকে আমাদের ভূমি আসবে, ভূমি, আর আশে থেকে আসবে অতিভুজ। টানিলে, দেখো এখানে থেকে যায় টানিলে, টানিলে, টানিলে থেকে আসবে কি ট্যানজেন্ট, TANGENT, ট্যানজেন্ট থিটা। এটা সংক্ষেপে আমরা লিখতে পারি ট্যান থিটা, TAN, ট্যান থিটা। ট্যান থিটা সমান কি? আমরা এখানে টানিলে থেকে ট্যান, ললাট থেকে লম্ব, আমরা এখানে লম্ব লিখব, লম্ব, আর ভুক্ত থেকে আমরা ভূমি লিখব, ভূমি। তাহলে সাইন থিটার সমান আমরা কি পেলাম? লম্ব ভাগ অতিভুজ। আর সাইনের বিপরীত হলো কোসেকেন্ট, এর সংক্ষিপ্ত রূপ হলো কোসেক। তাহলে কোসেক থিটার সমান কি? তাহলে অতিভুজ উপরে যাবে, লম্ব নিচে আসবে, যেহেতু বিপরীত। কস থিটা সমান হলো ভূমি ভাগ অতিভুজ। কজের বিপরীত হলো সেকেন্ড, সেকেন্ড থিটাকে আমরা সংক্ষেপে সেক থিটা বলতে পারি। এর বিপরীত মানে কি? অতিভুজ উপরে যাবে, ভূমি নিচে আসবে। তারপরে হলো ট্যান থিটা সমান কি? লম্ব ভাগ ভূমি। এর বিপরীত হলো কোটেনজেন্ট, এর সংক্ষিপ্ত রূপ হলো COT। তাহলে COT, কট থিটা, তার মানে কি? ভূমি উপরে যাবে, লম্ব নিচে আসবে। তোমাদের আরও কিছু সূত্র লাগবে, যেমন সাইন থিটা সমান 1 কোসেক থিটা, কোসেক থিটা সমান 1 সাইন থিটা, কস থিটা সমান হলো 1 সেক থিটা, আবার সেক থিটা সমান 1 কস থিটা, ট্যান থিটা সমান হলো 1 কট থিটা, কট থিটা সমান হলো 1 ট্যান থিটা। এগুলো যেহেতু বিপরীত, এভাবে কিন্তু সাজাই নিতে হবে। আবার ট্যান থিটার সূত্র সাইন বাই কজের মাধ্যমে, সাইন বাই কস থিটা, কট থিটা তাহলে তার বিপরীত হবে কস বাই সাইন থিটা। এবার স্কোয়ারের কিছু সূত্র লাগবে। দেখো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান যদি 1 হয়, তাহলে সাইন স্কোয়ার থিটা সমান তুমি লিখতে পারো, এই কসকে ডান পাশে পার করে দাও, তাহলে 1 কস স্কোয়ার থিটা। অঙ্কের প্রয়োজনে তুমি এগুলো ব্যবহার করবে তোমার মতো করে। আবার কস স্কোয়ারকে রেখে দাও, কস স্কোয়ার থিটা সমান কি হবে? সাইন ডান পাশে চলে যাবে, তাহলে 1 সাইন স্কোয়ার থিটা। তাহলে স্কোয়ারের আমাদের 3টা সূত্র, এটা প্লাসের সূত্র, এবার মাইনাসের সূত্র আসবে, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। তাহলে সেক স্কোয়ার থিটা সমান কি হবে? ট্যান স্কোয়ার থিটা ডান পাশে গিয়ে 1 ট্যান স্কোয়ার হয়ে যাবে, আর ট্যান স্কোয়ার থিটা সমান কি হবে? 1 যদি বাম পাশে পার করে নাও, তাহলে কি হবে? সেক স্কোয়ার থিটা মাইনাস 1। এবার কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, এটাও মাইনাসের সূত্র। তাহলে কোসেক স্কোয়ার থিটা সমান কি হবে? কট স্কোয়ার ডান পাশে গিয়ে প্লাস হয়ে যাবে, আবার কট স্কোয়ার যদি রেখে দাও, 1কে বাম পাশে নিলে মাইনাস হয়ে যাবে, এটাও একটা সূত্র। সাইন থিটা লিখলাম, সাইন থিটা। তাহলে এখানে সাইনের সঙ্গে থিটা কি গুণ আকারে আছে কিনা? এখানে থিটা সাইনের সঙ্গে গুণ আকারে নেই। সাইন থিটা এর অর্থ হলো থিটা কোণের
সাইন অনুপাত, সাইন অনুপাত। কস থিটা সমান কি? তাহলে থিটা কোণের সাইন অনুপাত মানে এভাবে সাইন দাও, কোসাইন অনুপাত। তাহলে ট্যান থিটার ক্ষেত্রে কি? থিটা কোণের ট্যানজেন্ট অনুপাত। কটের ক্ষেত্রে কি? থিটা কোণের কোটেনজেন্ট অনুপাত। ঠিক একইভাবে কোসেকের ক্ষেত্রেও তাই হবে। থিটা কোণের কোসেকেন্ড অনুপাত। আবার সেকের ক্ষেত্রে লেখো SEC, সেক থিটা। তাহলে থিটা কোণের সেকেন্ড অনুপাত। তো এখানে যদি তুমি বলো যে আমি থিটাকে বাদ দেব, যেমন আমি যদি এভাবে লিখি শুধু সাইন থিটা আমি লিখলাম না, তাহলে কিন্তু কোনো অর্থ এখানে আসবে না। অবশ্যই এখানে থিটা আসতে হবে, আর থিটা আসলে তখন একটা অর্থ আসবে, হলো সাইন থিটা। এটা একটা ত্রিকোণমিতিক অনুপাত তৈরি হয়ে যাবে। সেটা কার অনুপাত? তোমরা একটু আগে জানলে, লম্ব আর অতিভুজের অনুপাত আসবে। তাহলে লম্ব আর অতিভুজ এভাবে একটা অর্থ বহন করবে।